আমাদের সিরাজগঞ্জের এক সময়ের জেলা সচিব ছিলেন রেজাউল করিম সাহেব। ওনার ছেলেরা এখন ট্রাভেলসের মালিক। তার 4 ছেলে, সম্ভবত 4টাই আলেম। উনি কিন্তু সচিব ছিলেন। আমার আব্বার মাদ্রাসাতে, তখন মাদ্রাসা মাত্র শুরু, আমার আব্বার দ্বিতীয় মাদ্রাসা। উনি তাবলীগের সাথে খুব সম্পৃক্ত ছিলেন। ওনাকে নিয়ে আসা হলো। উনি মাদ্রাসার কথা বলতে গিয়ে একটা কারগুজারি শোনাইলেন। এটা আপনাদেরকে শোনাই। উনি বলেন যে একদিন আমার বাসাতে ডিস্ট্রিক্ট লেভেলের একজন সরকারি বড় কর্মকর্তা আমার বাসায় আসছে। এসে আমাকে জিজ্ঞেস করতেছে যে স্যার, আপনার ছেলে মেয়ে কয়টা? তো উনি বলেন, আমি বললাম যে আমার ছেলে মেয়ে তো 4টা ছেলে। তো কি করে স্যার? আমার 4টা ছেলে মাদ্রাসায় পড়ে। এ কথা বলতেই ওই ভদ্রলোক, সরকারি বড় কর্মকর্তা, সে বলল, স্যার আপনি এটা কি করলেন? 4টা ছেলেকে মাদ্রাসায় দিলেন। আরে জানাজা পড়ানোর জন্য তো 4টা লাগে না, একটা হলেই তো যথেষ্ট। জানাজা পড়ানোর জন্য তো 4টা লাগে না, 4টা হলেও তো আর জানাজা পড়াইতে পারবে না। 4টে কি জানাজা পড়াইতে পারবে? আমার আব্বার আমরা 8 ছেলে, 8 ভাই আলেম। আব্বা ইন্তেকাল করেছেন, 8 ভাই কি জানাজা পড়াইছি? জানাজা তো পড়াইছে একজন। এমনকি খাটটাও তো 8 জন নেওয়া লাগে নাই, 4 জন হলেই নিতে পারছে। তো বলতেছে আপনার জানাজা পড়ার জন্য তো একটাই যথেষ্ট ছিল, আপনি এটা কি করলেন স্যার? তো উনি মুস্কি হাসি দিয়ে বলছেন যে কি করছি না করছি এটা তো এখন বুঝাইতে পারবো না, আপনি এমনি বুঝবেন কিছুদিন পর। না স্যার, আপনি অনেক ভুল করেছেন স্যার। দেখেন, একটা ছেলেকে রেখে আর গুলাকে অনেক কি সুন্দর দেখতে, বড় ফাইন, মেধাবী। আমার একটা ছেলে স্যার, আমি ওকে তো দেশে পড়ায় এখন বিদেশে পাঠিয়ে দিয়েছি। স্যার আপনার ছেলেরা কত টাকা মাসে ব্যয় করে? তো বলছে না, খুব বেশি লাগে না, 1200-1400 টাকা, 1500 টাকা হলেই আমার এক ছেলের 1 মাসের ব্যয় হয়। কইলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাত্র 1200? আমার ছেলে তো প্রতি মাসে 30,000 টাকা লাগে, প্রতি মাসে। বিদেশে পাঠিয়েছে, এখন 40,000 টাকার মতো লাগে। আপনার ছেলে ব্যয় করতেছে 1200, ও ইনকাম করবে 2400। আমার ছেলে ব্যয় করতেছে 40,000, ও তো মাসে কামাই করবে 2 থেকে 3 লাখ। এই তরফদার বেচারা রেজাউল করিম সাহেব বলছেন যে আপনি তো অনেক কথাই বললেন, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করি। বলে কি? আপনার ছেলে যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে দেশে যখন আসে, বিদেশ থেকে বা স্কুল কলেজ থেকে, তখন আপনাদের কোনো খেদমত করে কি? কই স্যার আপনি এটা কি বললেন? খেদমতের জন্য কাজের বুয়া, কাজের ছেলে তো আছেই, ওরা খেদমত করবে। উনি তখন বললেন, আমার ছেলেরা মাদ্রাসা থেকে আসার পরে আমার কাপড় পরিষ্কার করে, ওর আম্মার কাপড় পরিষ্কার করে, ক্যালেন্ডার করে সুন্দর করে রেখে দেয়, আমার মাথায় তেল মাখায় দেয়, ওর আম্মুর মাথায় তেল দিয়ে দেয়। ওরা বলে স্যার